একটা দৃশ্য দেখেন, দেখেন দেখেন ভালো করে দেখেন, চিনতে পারছেন? আমার মনে হয় চিনতে পারছেন না। এটা হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইন। দেখেন পুলিশের সাথে আচরণটা দেখেন, তার পুলিশের সাথে আচরণ দেখেন। সে ওই তার হ্যান্ডকাপ পরতে দিবে না, সে হেলমেট পরবে না, ওই যে ভেস্ট যেটা পরা, অর্থাৎ তাকে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পরে তাকে যে মানে প্রচলিত অন্য অপরাধীদের মতন যেভাবে হ্যান্ডকাপ পরানো হয়, মাথায় হেলমেট পরানো হয়, হাতে হ্যান্ডকাপ, সে পড়তে চাচ্ছে না। পুলিশকে দেখেন ঝাড়ি দিচ্ছে, পুলিশ জুবুথুবু কাবু হয়ে গেছে। দেখেন, দেখছেন? এই হচ্ছে আমাদের এখনকার পুলিশ অবস্থা। অন্য যে কোনো সময় হলে আমি একদম নিশ্চিত, শেখ হাসিনার সময়ের পুলিশ হলে ওই লোকরে ওখানে পিটায় বা শোয়াই ফেলতো। এখন পিটানোর সাহস নাই পুলিশের। দর্শক, এটা আমি দেখালাম সুব্রত বাইনকে দেখানোর জন্য না, পুলিশের কাছ থেকে দেখেন কিভাবে ছিনতাই হয়। এইভাবেই কিন্তু ছিনতাই হয়ে যায়। পুলিশকে তোয়াক্কাই করছে না, কারণ পুলিশ তো কঠোর হইতে পারতেছে না। কি অজানা কারণে পুলিশকে কি ক্ষমতা সিজ করছে, পুলিশকে এমন মানবাধিকার বানাইছে এই ইন্টারিম গভর্নমেন্ট, এখন পুলিশ আসামির কাছেও কাবু হয়ে থাকে। আজকে দেখেন আরেকটা খবর দেখছেন যে পিক আপ ভ্যানে তোলার সময় মানে হাতে হাত কড়া খুলে পালাই গেছে এক আসামি, নরসিংদীর সম্ভবত আসামি। পিক আপে ওঠার সময় হাতে হ্যান্ডকাপ ছিল, সেই হ্যান্ডকাপ খুলে পালা গেল। কিভাবে হ্যান্ডকাপ খুলে পালা গেল পিক আপ ভ্যানে উঠানোর সময়? অদ্ভুত ব্যাপার। আর অসংখ্য ঘটনা ঘটছে পুলিশের কাছ থেকে ছিনাই নিয়ে। গাজীপুরের দিকে একটা ঘটনা দেখছেন তো, যে দফায় দফায়, প্রথম দফায় পারে নাই, দ্বিতীয় দফায় পারে নাই, তৃতীয় দফায় শক্তি বৃদ্ধি করেও পুলিশ আসামিকে ধরে রাখতে পারে নাই। সুব্রত বাইন দেখেন, এক সুব্রত বাইন কতজন পুলিশকে ঝাড়ি মারতেছে। বড় বড় আসামি, যে রাজনৈতিক মানে সেই হাসানুল্লাহ কিনু, রাশিদ খান মেনন থেকে শুরু করে আমির হোসেন আমু, প্রত্যেকেই হ্যান্ডকাপ পড়তেছে, তারপরে হেলমেট পড়তেছে, ভেস্ট পড়তেছে। আর উনি এত বড় সম্মানিত লোক, উনি পড়তে চাচ্ছেন না। এবং এই যে নামার পরে যে আদালতে যাবে, উনি হচ্ছে বীরের বেশে যাবে, উনি হচ্ছেন রাজবন্দী, এইরকম একটা মনোভাব। পুলিশকে ঝাড়ি দিতেছে, পুলিশ নিশ্চুপ। মানে এখানে যদি আর 5-7 জন যদি এসে ধাক্কা মারতো পুলিশে, আমার ধারণা যে পুলিশ মনে হয় চলে যেত, পুলিশ মানে সরে যেত, সুব্রত বাইন ভাব। এই যদি অবস্থাটা হয়, কপালে খারাপই আছে, এটা বলে দিলাম।